মোমো বানাবো। এখানে আমি হাফ কেজি মটন নিয়েছি, এটা আমি সেদ্ধ করে নিয়েছি, কাঁচা নিইনি। হাফ কেজি মটনে আমি ভরে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করলাম, 1 চামচ গোলমরিচের পাউডার, 1 চামচের থেকে বেশি, 2 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, আর লেবুর রস আমি চিপে দিচ্ছি এখানে। খুব বেশি টক দেব না, আমি এখানে অর্ধেকটা লেবুর রস অ্যাড করেছি, দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। তো এই মাংস আমি বয়েল করে নিয়েছি, নিয়ে আমি কিমা করেছি। কিমা করার পরই আমি এই মশলাগুলো অ্যাড করলাম। খুব বেশি মশলা লাগে না, যারা মোমো বানাতে জানো তাদের তো দরকার পড়ে না বলার। এখানে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম ময়দা, নুন নিয়েছি স্বাদ মতো, আর সাদা তেল দিয়ে মলাইন দিব। এই ময়দাটা ভালো মতো করে মলাইন দিতে হবে। মলাইন দেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা খামি বানিয়ে নিব। একবারে জল দিব না, একবারে জল দিলে জলটা বেশি পড়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করব। তো এই তো জল আর দেব না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। এখন ভালো মতো করে এটাকে হাত দিয়ে ডলে নিতে হবে। এই কাজটা হাতেই করতে হবে, ময়দা মাখার কাজ হাতেই করতে হয়। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, আধা ঘন্টার মতো। চাইলে তোমরা আরও কম সময় নিয়ে এটা করতে পারো, 15-20 মিনিট রাখলেও হয়ে যাবে। আমার হাতে সময় ছিল বলে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছি। ওইদিকে আমি একটা ডো বানিয়ে রেস্টে রেখেছি, ততক্ষণে এখানে জল বসিয়ে দিলাম। আমি মোমোর হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা আমি দার্জিলিং থেকে অনেক বছর আগে এটা আনা হয়েছিল, তাও 20 বছরের উপরে হবে এই হাঁড়িটা আমি এনেছিলাম। আমি এই হাঁড়িটা কোনোদিন ইউজ করিনি, আজকে প্রথমবার বার করে ধুয়ে আমি এতেই মোমো বানাবো। তো এদিকে জল গরম হচ্ছে, আর এদিকে আমার ডোটা নরম হয়ে গেছে। এখন আমি আবার হাতে ডলে নিচ্ছি। তো এখন এটা একটু কঠিন কাজ হবে। তো এই কঠিন কাজটা কি করে করতে হয় এটাই আমি দেখাচ্ছি, তোমরা ধৈর্য ধরে একটু দেখতে থাকো। যারা মোমো খেতে পছন্দ করো, ভাবছো বাড়িতে মোমো বানাবো, অনেক ঝামেলা বানানো, তো তাদের জন্য আশা করি একটু হলেও কাজে লাগবে। তো আমি এটা হাতে ডলে নিয়েছি। ডোটা ডলে নেওয়ার পরে আমি 4টে টুকরো করে নিলাম। 4টে টুকরো সমানভাবে আমি করে নিচ্ছি। এখন এটা আমি রোলের মতো বানিয়ে নিব হাত দিয়ে ডলে। এটা একটু ধৈর্য ধরে টাইম নিয়ে করতে হয় এই মোমো বানানোর কাজ। এই তো আমি হাতে ডলে রোল বানিয়ে নিচ্ছি। এটা করলে সব লিচিগুলো সমান হবে। তো এই যে আমি এরকম সরু করেছি, এর থেকে আর সরু করব না, আর মোটাও করব না। তো এক একটার থেকে আমি 6টা করে লিচি কেটে নিচ্ছি। তারপর ছোট বড় হলে সেটা নিজের মতো করে এটাকে সব সেম সাইজ করে নিতে হবে। আমি হাতের তালুর সাহায্যে এটাকে আমি গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। আর এই লিচিগুলো কাটার পর হাতে চ্যাপ্টা করে এই যে পাউডার ময়দার সঙ্গে এটা ভালো মতো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেলতে সুবিধা হয়, সেটা না যায়। তো এইভাবে আমি কয়েনের মতো বানিয়ে এই কয়েনগুলো আমি পাউডার ময়দার মধ্যেই আমি দিয়ে দিলাম, নইলে একটার সঙ্গে একটা সেটে যাবে। এই তো আমার সবগুলো আমি সেম সাইজ বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি পাউডার ময়দার মধ্যে এটা রেখে এই যে ভালো মতো করে হাত দিয়ে
মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি ঝেড়ে ঝেড়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা করে নিলে তাড়াতাড়ি হয় আর বেলতে অনেক সুবিধা হয়। যারা অনেক বেশি করে মোমো বানাবে তারা বড় একটা বল নিয়ে নেবে, বলের মধ্যে বেশ কিছু পাউডার ময়দা নিয়ে এর মধ্যে লিচি এই কয়েনগুলো ঢেলে 2 হাত দিয়ে ভালো মতো করে উল্টাপাল্টা করে লাগিয়ে এই থালার মধ্যে এরকম ঝেড়ে ঝেড়ে সাজিয়ে নেবে। অনেক সুবিধা হবে যাদের বাড়িতে লোক বেশি বেশি মোমো বানাতে লাগবে। তো আজকে আমি বানিয়েছি, ভালোই বানিয়েছি মন ভরে খাওয়ার জন্য। এমনি কিনে খেলে তো ভালোভাবে খাওয়া যায় না। তো সব কয়েনের মতো বানিয়ে আমি থালার মধ্যে ঝেড়ে ঝেড়ে একটা একটা করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। নিয়ে আমি সাজিয়ে রেখেছি। এই তো এখন আমি একটা একটা করে চাপাটির মতো বেলে নিচ্ছি। এটা যখনই রাখবে তখন একটু পাউডার ময়দা হাতে ছড়িয়ে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। যেই পাত্রের মধ্যে রাখবে থালার মধ্যেই রাখতে হবে। এটা থালার তলাটা একটু পাউডার ময়দা দিয়ে ভালো করে ছিটিয়ে নেবে হাত দিয়ে। তো এইভাবে আমার বেলতে সুবিধা হচ্ছে, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে। সবগুলো বেলা হয়ে যাওয়ার পরেই আমি এটার ভেতরে ফিলিংটা ভরবো। তার আগে ভরবো না। আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো বানিয়ে ফেলেছি আমি। 2 থালা হয়েছে, আমার 3 থালা হয়েছে। আমি এখানে 2 থালা দেখাচ্ছি। শুরুতে যেগুলো হয়েছিল সেগুলো একটু সাইজটা বড় হয়েছে বলে আমি দেখাইনি এখানে। তো এখন আমি এই যে ফিলিংটা আমি ভরে নিচ্ছি, একটু দেখে নাও। যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে আমি চামিচ দিয়ে ভরে ভরে দিয়ে আমি কিভাবে এটাকে শেপ দিচ্ছি, তোমাদের যাদের আলাদা আলাদা পছন্দের শেপ তোমরা দিয়ে নিতে পারো। আমি ভালো শেপ মোমোর ভালো শেপ করতে পারি না। আমি যেটা পারি সিম্পলের মধ্যে আমি দেখাবার চেষ্টা করছি। এই যে মাঝখানে আমি মুখটা প্রথম হাত দিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে ছিল করে তারপরে আমি ফোল্ড করে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, এখন আমি বাঁ সাইড করছি। ডান সাইড করতে একটু সুবিধা হয়, বাঁ সাইডটা করতে একটু কঠিন লাগে। তো এই যে এইভাবে ভাঁজের মতো করে তারপরে মুখটা কিভাবে করবে, একদম মানে শেষের মুখটা ভেতরের দিকে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপরে 2 আঙ্গুল দিয়ে মুখটাকে ছিল করে দিবে। একবার এটা দেখে নিলে খুব ইজি লাগে। তো আমার কাছে এটা যেটা ইজি লেগেছে আমি সেই শেপটাই আমি দিয়েছি। আরও একটা আমার কাছে ভালো লাগে, এই যে রোজের মতো রোজ শেপ, সেটাও আমি পারি, কিন্তু খুব যে ভালো পারি তা না। তো আমি এটা এরকমই শেপ দেব। আর রোজ শেপ দিতে গেলে সেটা আমি বেশি করব না, 2-4টেই হয়তো করব। তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিতে পারো, যেটা তোমাদের কাছে ইজি লাগে। আমার কাছে এটা ইজি লেগেছে, আমি এটাই দিয়েছি। তো দেখে বুঝতেই পারছো আমার কাছেও খুব কঠিন লাগছে শেপ দেওয়া। এই যে এরকমটা হয়েছে, খুব যে বেশি খারাপ হয়েছে তা না, মোটামুটি হয়েছে, আবার খুব বেশি ভালোও হয়নি। আশা করি তোমরা আরও ভালো শেপ আনতে পারবে। এটার ডিজাইনগুলো খুব সুন্দর করতে পারবে, আমার থেকেও ভালো। তো যাই হোক, আমি এখানে এক প্লেট পুরো বানিয়ে নিয়েছি। এটা আমি প্রথম সেদ্ধ বসিয়ে দিই। এই যে এখানে আমার জল ফুটে গেছে। এখন আমি যেটা পুর ভরা হয়ে গেছে সেটা আমি আগে দিয়ে দিচ্ছি। উপরেরটা আমি নামিয়ে নিচ্ছি, মিডিলেরটাই আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। একটু সাবধানে দিতে হবে যাতে হাতে ভাপ না লাগে, কারণ জলটা ফুটছে টকবক করে। তো এই মোমোর হাঁড়িতে মোমোগুলো সেদ্ধ করলে অনেকটাই সময় বেঁচে যায়, তাড়াতাড়ি হয়। আর আমার এই হাঁড়িটা অনেকটাই বড়। ওই যে আমি বললাম এটা অনেক বছর আগে আমি দার্জিলিং থেকে এনেছিলাম আর আমার ইউজ হয়নি। তো আজকে মনে পড়লো, তাই আমি মোমো খাওয়ার বাড়িতে প্ল্যান হলো বলেই আমি এটা আজকে বার করলাম। এর আগেও আমি মোমো রেসিপি শেয়ার করেছি, তখন আমি এটাতে মোমোগুলো সেদ্ধ করিনি। তো
প্রথমে আমি পুরো এক থালা হয়ে গেছে, ওটা আমি দিয়েছি। তারপরে বাকিটা যে ছিল ওটা আমি উপরেরটাই দিলাম। উপরেরটায় দেওয়ার পরে এটা আমি যেটা আমি লাস্টে বানিয়েছি সেটা মাঝখানে আমি দিয়েছি। আর যেটা আমি প্রথম সেদ্ধ করেছি এটা উপরে রেখেছি, মানে এটা আমি চেঞ্জ করেছি, কারণ আগে যেটা দিয়েছি সেটা তো সেদ্ধ হয়ে গেছে। তো ওটা আমি একটা একটা করে নামিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমরা বাড়িতে সবাই এনজয় করব। আর এখানে আমি 2 রকম চাটনি নিয়েছি, একটা মোমো চাটনি যেটা অরেঞ্জ কালার, আর আরেকটা চাটনি আরেকটা সস দেখতে পাচ্ছ, এটা হোমমেড টমেটো কেচাপ। এটাও আমি কিছুদিন আগে বানিয়ে শেয়ার করেছিলাম, যদি না দেখে থাকো তোমরা দেখতে পারো। তো খুব এনজয় করেছি, আশা করি তোমরাও আমার ভিডিও দেখে অনেক এনজয় করছো। আর যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলটাকে হাইপস করবে, এটা আমি আগেও অনেকবার বলেছি, তোমরা করো না, হাইপস করা খুব দরকার। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের হাইপসের অপশন এসেছে আর তারা জানো। তো প্লিজ আমার ছোট একটা রিকোয়েস্ট, তোমরা হাইপস করতে একদমই ভুলবে না, অবশ্যই করবে। আর এখানে আমরা এখন ছোট একটা পার্টি করছি, মোমো পার্টি। তো তোমরাও এরকম ছোটো মোটো পার্টি করে ফেলতে পারো বাড়িতেই। ধৈর্য ধরে একটু বানাতে হয় মোমোগুলো, জানি একটু কঠিন সবাইদের জন্যই, একবার বানালে দ্বিতীয়বার আর কঠিন মনে হয় না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো।